আপনাদের সাথে রয়েছি আমি নায়েম হোসেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে খুবই গুরুত্বপূর্ণ 4টি ইম্পর্টেন্ট কিবোর্ড শর্টকাট। আর যে 4টি কিবোর্ড শর্টকাট আপনি শিখলে আপনার অবশ্যই অনেক কাজে আসবে। সো ফ্রেন্ডস, চলেন শুরু করি আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই যে যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাপোর্ট করে যাবেন। নাম্বার 1, আমি যে কাজটি আপনাদেরকে করে এখন দেখাবো সেটি হলো, প্রথমেই আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন অথবা মজিলা ফায়ারফক্সটি ওপেন করলেন। এখন দেখা গেল আমি কাজ করার সময় আমি এখানে 4-5টি ব্রাউজিং ট্যাবস ওপেন করে রেখেছি। প্রথমে আমি ইউটিউব, তারপর ফেসবুক, তারপর টুইটার, তারপর ক্যানভা। তো এই 4টি আমি ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এখন এখান থেকে আমি আমার প্রথম যে 2টা রয়েছে সেখানে আমি কাটবো। হয়তো বা আপনার 2-4, 8টা, 10টা, এরকম 12টা, অনেকগুলো থাকতে পারে ট্যাবস। তো সেখান থেকে আপনি চাচ্ছেন যে কিছু ট্যাবস আপনি কেটে দিতে। তো ওই সময় কাটার সময় আপনি যদি ভুল করে আপনার জরুরি যে কোনো একটা ট্যাবস কেটে ফেলেন, এক্সাম্পল আমি আমার ভুলবশত আমি ফেসবুকটা কেটে দিলাম। তো আমি এখন এটা আমি আবার পুনরায় কীভাবে, ঠিক ওই সময়ই আমি আবার এটাকে রিওপেন করব। তখন কি করব, কিবোর্ডের শর্টকাট Ctrl+Alt+T প্রেস করব। Ctrl+Alt+T প্রেস করলে আমার এটা ঠিক পুনরায় আগের মতো চলে আসবে। আর নাম্বার 2-এতে আমরা যে ট্রিক্সটি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারের যে হিস্ট্রিটি রয়েছে এগুলো কিভাবে দেখতে পারবো। আমরা যে যখন কম্পিউটার ইউজ করি তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, অনেক কিছু সার্চ করি, তো সেগুলো সব আমাদের যা সার্চ করি সবগুলোই একটা স্টোর হয়ে যায়, একটা ফোল্ডার আছে, সেখানে সব কিছু জমা থাকে। তো সেই হিস্ট্রিটা আমরা কিভাবে ডিলিট করব। এখানে আমার পার্সোনালি কোনো ধরনের যদি কোনো আমার ওয়েবসাইট থাকে তো সেগুলো আমি চাই যাতে অন্য কেউ না দেখুক, সেটি আমি ডিলিট করে দেব। যদি আমি এটি আমার কম্পিউটার একা ইউজ করি সেটা অন্য কথা, কিন্তু এটা যদি মাল্টিপল পিপল ইউজ করে, আমি স্কুলে আমি ইউজ করি, সেখানে আমার ফ্রেন্ডসরা ইউজ করে, বা আমি একটি সাইবার ক্যাফে গেলাম, তো সেখানে সাইবার ক্যাফে যাওয়ার পর আমি সেখানে কাজ করলাম, সেখান থেকে আমি আমার হিস্ট্রিগুলো সব ডিলিট করব খুব সহজেই, যদি এটা জানি। আর সেটা করবো আমরা কিবোর্ডের সাহায্যে। কিভাবে দেখেন, আমার কাজ করার শেষ, আমি আমার সবগুলো ট্যাবস কেটে দিয়েছি। তখন আমি কি করব, নতুন করে আমি আমার যেই ব্রাউজার অ্যাপসটি দ্বারা আমি আমার ইন্টারনেট ইউজ করেছি সেই ব্রাউজারটি আমি ওপেন করব। ওপেন করার পর জাস্ট Ctrl+H প্রেস করার সাথে সাথে দেখেন এখানে আমার সমস্ত হিস্ট্রি চলে আসছে। এখানে আমার যা কিছু আছে, আমি যা করেছি সেখানে এই পিয়াতে সব কিছুই দেওয়া থাকে। তো ঠিক এইভাবে আপনারগুলো চলে আসবে। তখন আপনি জাস্ট এই যে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন সেখানে এক এক করে ক্লিক করলেও পারেন, অথবা Ctrl+A ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যায় একসাথে, খুব ইজিলি অল সিলেক্ট হয়ে যায়। দেখেন নিচে সব সিলেক্ট হয়ে গেছে। এবার এইভাবে আপনি জাস্ট উপর থেকে ডান দিকে দেখেন ডিলিট দেওয়া আছে, এটা দিলেও পারবেন, অথবা এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এটা দিলেও পারবেন। আমি ডিলিট দিয়ে দিলাম, রিমুভ ক্লিক করে দিলাম। দেখেন আমার পুরো হিস্ট্রিটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এখানেও কিছু নেই। কেউ চাইলেও পরবর্তীতে আর এখান থেকে কিছু দেখতে পাবে না। আমরা কিভাবে কম্পিউটার ব্রাউজিং সফটওয়্যারগুলো মাউস ছাড়া আমরা কিভাবে ব্রাউজিং ট্যাবসগুলো ক্লোজ করব, Ctrl+W, একবার Ctrl+W প্রেস করলাম, চলে গেল। আর এটা যদি আবার পুনরায় নিয়ে আসতে চাই, Ctrl+Shift+T এটা প্রেস করলে পুনরায় আবার চলে আসবে। আর যদি আমরা হঠাৎ আমি কাজ করতেছি, আমার একটা ইম্পর্টেন্ট আমার পার্সোনাল কোনো আমি ওয়েবসাইট ওপেন করে রেখেছি, এখন হঠাৎ একজন মানুষ চলে আসলো, তো আমি সেই সময় কিভাবে খুব সহজেই হঠাৎ করে আমি মাউস ধরবো, মাউস ঠিক করব, মাউসটা আমি মিনিমাইজ যেই আমার অপশনটি রয়েছে সেখানে নেব, তারপর আমি ক্লিক করব এবং আমার এটা মিনিমাইজ হবে, হাইড হয়ে যাবে। কিন্তু এগুলো করার চাইতে খুব সিম্পলি আপনি জাস্ট আপনার কিবোর্ডে থাকা উইন্ডোজ বাটনটা প্রেস করবেন এবং ডি প্রেস করবেন। কিবোর্ডে থাকা উইন্ডোজ বাটন এবং ডি ক্লিক করবেন, আপনার সাথে সাথে আপনার পুরো ডকুমেন্ট মিনিমাইজ হয়ে যাবে।
আরও একটি খুবই অসাধারণ একটি কিবোর্ড শর্টকাট, সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার ডাউনলোড হিস্ট্রিগুলো দেখতে পারবেন একটি ডকুমেন্টস, একটি ফোল্ডার, একটি পেজের মধ্যে। তার জন্য করতে হবে আপনাকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে আপনার ডাউনলোডস মেনুটি ওপেন করে হয়ে যাবে। এখানে আপনি যা যা ডাউনলোড করবেন, এক্সাম্পল আমি আপনাদেরকে একটি ডাউনলোড করে দেখাই। এখন এখানে ডাউনলোড করার নেই, সব কিছু যা ছিল আমি সব ক্লিয়ার করে রাখি সব সময়। আমি একটি ন্যাচারাল একটি ইমেজ, আমি একটি পিকচার, আমি এখান থেকে দেখুন আমি একটি পিকচার ডাউনলোড করি। দেখুন আমি 2টা পিকচার ডাউনলোড করেছি। এখন এই পিকচারগুলো আমার নিচে রয়েছে, এগুলো জাস্ট ক্লিক করলে আমার এগুলো ওপেন হবে। এবং আমি যদি চাই যে আমার মাউসটা কাজ করতেছে না, তখন আমি কিভাবে খুব সহজে আমি এগুলোকে আবার ওপেন করব, তখন আমি কন্ট্রোল জে প্রেস করব এবং আমার সিরিয়ালে আমার যে ফাইলগুলো রয়েছে সেগুলো চলে আসবে। আর এটা আমি যদি এখান থেকে এই ফাইলগুলো ক্যান্সেল করে দিতে চাই, যে আমার ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে, যেই ট্যাবসটি রয়েছে সেটা সবসময় ক্লিয়ার থাকুক, একদম পরিষ্কার থাকুক, তখন আপনি জাস্ট এখান থেকে ডান দিক থেকে যে ক্রস বাটনটি রয়েছে, ক্রস বাটনটি একবার ক্লিক করে দিবেন। শর্টকাট নিয়ে আমি আমার চ্যানেলে শর্টস অনেক ভিডিও বানিয়ে রেখেছি আপনাদের জন্য। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে উপরে থাকা যে অল অপশনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। এতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি আসলেই ভালো লেগে যায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করার খুবই অনুপ্রেরণা জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।